হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু গোল্ড মার্কেট বন্ধ। সো নেক্সট মানডে মানডে ৩ তারিখ আমরা গোল্ড মার্কেটকে কিভাবে দেখতে পারি বা কিভাবে অ্যানালাইজ করতে পারি অথবা কোন দিক থেকে আমরা বাই অথবা সেল পজিশন দেখতে পারি, আজকে এই জিনিসটা আমরা দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আমি ডে ক্যান্ডেলে যাই গোল্ড মার্কেটের। তো যাওয়ার পরে গোল্ড মার্কেট গতকালকে ছিল বেয়ারিশ ডেইলি বাইস, এবং বেয়ারিশ যে ছিল এটা কিন্তু আমি এর আগে বলছিলাম একবার। ওকে, সো বেয়ারিশ থাকার রিজন হচ্ছে যে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল প্রিভিয়াস এই হাই এর লিকুইডিটি সুইপ করছে। ওকে, লিকুইডিটি সুইপ করে কি করছে, নিচে ক্লোজিং দিছে। তো এটা এই এমনিতেও একটা সিআরটি মডেলের মধ্যে পড়ে। দ্যাটস ইট, এই দিনের ক্যান্ডেল ডেইলি বাইস ছিল বিয়ারিশ। ওকে, সো নেক্সট যেই আমাদের মানডে মার্কেট থাকবে, ওই মানডে আমাদের প্রাইস কিরকম মুভমেন্ট করতে পারে, অথবা আমাদের মানডে ডেইলি বাইস কি থাকবে, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে। তো ফার্স্ট অফ অল দেখেন, ডেইলি বাইস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে আপের দিকে, অর্থাৎ বাই সাইড হবে পরের দিনে ডেইলি বাইস। তার কারণ দেখেন, এইটা কিন্তু প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করছিল, প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করে পরের দিনে ডেইলি বাইস ছিল ডাউন, এবং এটা প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করে ডেইলি বাইস আপ হওয়ার কথা। কারণ হচ্ছে যে এই ক্যান্ডেল কিন্তু অলরেডি নিচের লিকুইডিটি সুইপ করছে, বাট এই ক্যান্ডেলের হাই একটা টার্গেট থাকবে মার্কেটের, দেন এই ক্যান্ডেলের হাই একটা টার্গেট থাকবে, যেহেতু নিচের লিকুইডিটি সুইপ করে আসছে। তো দ্যাটস ইট, এইটা দেখেন, এইটা আমাদের একটা টার্গেট থাকবে। ওকে, এটা আমাদের কি থাকবে, টার্গেট থাকবে। সো এইটাকে আমি কালারটা চেঞ্জ করে একটু মোটা করে দিই, যাতে আমরা শর্ট টাইমে গেলে দেখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ডেইলি বাইসের টার্গেট। পরবর্তী দিন এখান থেকে যদি ওপেনিং হয়, সুন্দর করে মার্কেট উপরে যাবে, আর যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয় বা গ্যাপ আপে ওপেনিং হয়, তাহলে ওইটার ব্যাপার ভিন্ন। ওকে, সো ফার্স্ট অফ অল চলেন এখান থেকে আমরা 1 আওয়ার চার্টে চলে যাই। 1 আওয়ার চার্টে দেখেন, মার্কেট এই যে এই হাই পর্যন্ত টার্গেট, অর্থাৎ মার্কেট এই হাই যখন আসবে, হাই এর কাছে যখন আসবে, তখন মার্কেট কি করতে পারে, একটা সেলিং দেখাইতে পারে। এখন এই সেলিং দেখানোর রিজন তো অবশ্যই মার্কেটের আছে। ওকে, তো আমি এর আগে লাইভ স্ট্রিমের মধ্যে আপনাদের সঙ্গে কিছু লেভেল শেয়ার করছিলাম, যেখান থেকে অলরেডি মার্কেট মুভমেন্ট করছে, এবং আমি মুভমেন্ট ক্যাপচারও করছি, আমি সবই দেখাইব। ওকে, তো ফার্স্ট অফ অল দেখেন যে মার্কেটের প্রিভিয়াস যে মার্কেট স্ট্রাকচার শিফট ছিল বায়ারদের দিকে, প্রিভিয়াস যে মার্কেট স্ট্রাকচার শিফট ছিল, ওগুলো কিভাবে ছিল, প্রত্যেকটা জিনিস আমি এখানে এ টু জেড দেখাই দিই। দেখেন, ফার্স্ট অফ অল মার্কেটের এইখান থেকে যদি আমি অ্যানালাইজ শুরু করি, মার্কেটের এইখানে একটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার। প্রত্যেকটা জিনিস এখানে 1 আওয়ারের থাকবে। ওকে, আমি জাস্ট এখানে 1 আওয়ার লিখে দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, প্রত্যেকটা জিনিস এখানে 1 আওয়ারের থাকবে। এটা ছিল আমাদের বেয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তো এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমাদের আহ, 3টা লেভেল বের হবে। 3টা লেভেল কিভাবে বের হবে, একটা লেভেল বের হবে এইখান থেকে, যেখান থেকে অলরেডি মার্কেট ট্যাপ অ্যান্ড সেল হয়ে গেছে। তো আমাদের লাগবে কি, কনফার্মেশন ছাড়া অবশ্যই আমরা সেল করব না। তো এখানে যখনই কনফার্মেশন দিবে, দেন এইখান থেকে আমরা সেল করব। লেভেল 1। লেভেল 2 হচ্ছে এই পজিশন থেকে, এই যে এই পজিশন থেকে একদম এই পজিশন পর্যন্ত। ওকে, কিন্তু যেই লেভেল পর্যন্ত এখনো মার্কেট কি করে নাই, আসে না, এটা হচ্ছে কিউএমএল। ওকে, এটা হচ্ছে 1 আওয়ার। এবং লেভেল 3 হবে এই হাই, লেভেল 3 আমাদের এই হাই, যেটা পর্যন্ত এখনো মার্কেট যায় না। ওকে, তবে গেলে আমরা কনফার্মেশন নিয়ে দেন বাই অথবা সেল করতে পারি। ওকে, সো এইটা আমাদের কি হবে, ডবল টপ, ডবল টপ সেলিং জোন। প্রত্যেকটা জিনিস কি 1 আওয়ারের খেয়াল রাখবেন। ওকে, দেন এই যে এইখান থেকে কিন্তু বিগেস্ট সেল হয়েছে মার্কেটের। কয় পিপসের মুভ এখান থেকে দিছে দেখেন, মার্কেট এই পজিশন থেকে কয় পিপসের মুভ দিছে, অনেক ভাই, অনেক 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 পিপসের মুভ দিছে এখান থেকে। ওকে, 1000 পিপসের উপরে। সো এইখান থেকে এই মুভের আগে মার্কেটের এইখানে 3টা লেভেল ছিল। সো এই লেভেলগুলো আমরা একটু মার্ক করি। ফার্স্ট অফ অল এইখানে ছিল আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, আমি এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকেই কপি কইরা নিয়ে আসি। ওকে, এটাকে আমি সরি এইটাকে, ওকে, এটাকে কপি কইরা এইখানে বসাই দিই না। ওকে, এইটা ছিল কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার।
চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার। সো একদম পিওর চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল। ওকে, সো এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এইখানে আমাদের একটা লেভেল হইতেছে, যেই লেভেল থেকে মার্কেট বায়ার্সদের জন্য এখান থেকে কিউএমএল এ প্লাস। ওকে, সো এই জোনটা এইখান থেকে হইতে পারে, আবার এই যে এই পজিশন থেকেও হইতে পারে, দুইটা লেভেল থেকেই হইতে পারে। অতএব যেখান থেকে কনফার্মেশন দেয় আমরা ট্রেড প্লেস করতে পারবো এখান থেকে। ওকে, তো সেকেন্ড লেভেল হচ্ছে এই পজিশন থেকে, এখানে একটা বিপিআর এর মতো আছে দেখতে পারতেন। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল। সো এইটা তো আমাদের হবে বাইং জোন, এটাতে এ প্লাস হবে না। ওকে, আমি ভুল মার্ক করছি, এটা বাইং জোন আর এইটা হচ্ছে আমাদের এ প্লাস ইউএমএল। ওকে, এটা এ প্লাস। তো এবং নেক্সট কোনটা আমাদের নেক্সট লেভেল হচ্ছে আমাদের এইটা, যেখান থেকে আইসা হিউজ বাইং হয়ে দেন ম্যানিপুলেশন করে আপসেট মুভ দিছে। এবং এই ম্যানিপুলেশন করারও রিজন আছে, কারণ মার্কেটে এফওএমসি নিউজ ছিল। ওকে, সো এফওএমসি নিউজের কারণে কিন্তু মার্কেট এখানে ম্যানিপুলেশন কইরা দেন কি করছে, মার্কেট মুভ দিছে। ওকে, এই তিনটা লেভেল ছিল। সো তিনটা লেভেল থেকে কোন কোন জায়গা থেকে মার্কেট মুভমেন্ট করছে দেখেন। ফার্স্ট অফ অল আমাদের এই যে বাইং জোন, এই বাইং জোনে যখনই আমাদের কনফার্মেশন, ধরেন আমি এইখান থেকেই নিলাম বাইং জোনটা। ওকে, এই বাইং জোনের মধ্যে যখনই কনফার্মেশন দিবে, দেন কনফার্মেশনে আমরা এখান থেকে ট্রেড করবো 1 আওয়ারের ক্যান্ডেলে। দেখেন যখনই কনফার্মেশন দিবে পারফেক্টলি, তখনই আমরা ট্রেড প্লেস করবো। ওকে, কনফার্মেশন ছাড়া আমরা কোনো মতেই ট্রেড প্লেস করবো না। ওকে, দেন সেকেন্ড ছিল আমাদের এই লেভেল। এই লেভেল দেখেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কতটুকু মুভ দিছে, অনেক 100 পিপসের মতো মুভ কিন্তু এইখানেই দিয়ে দিছে। ওকে, তো এইখানেও আমাদের 1 আওয়ারের একটা ক্যান্ডেল, দেন আমরা 1 মিনিটে কনফার্মেশন নিয়ে কিন্তু ভালো একটা মুভমেন্ট ধরতে পারবো। ওকে, দেন এইটা দেখেন, এইটা যখনই টাচ করে হয়তো এখানে সঙ্গে সঙ্গে কনফার্মেশন দেয় না, তো যখনই দিছে দেওয়ার পরে এখান থেকে মুভ দেখেন একদম $200, সরি 200 এর কাছাকাছি দিছে, 200 পিপসের। ওকে, দেন এই ছিল আমাদের তিনটা লেভেল। সো দ্যাটস ইট। একদম লাস্টে এসে মার্কেট কি করছে, লিকুইডিটি সুইপ করছে। এইখানে কি হয়েছে, মার্কেটের লিকুইডিটি সুইপ হয়েছে। সুইপ হওয়ার পরে এইখানে আবার কি করছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তো এর আগে এই লিকুইডিটি সুইপের আগে মার্কেট কিন্তু এইখানেও একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তো একমাত্র এই চেঞ্জ অফ ক্যারেক্টারের কারণে মার্কেটের এইখানের মুভগুলো ছোট ছোট আপনারা দেখতে পারতেছেন। যেরকম আমি যদি দেখাই, আমাদের এইখানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার 1 আওয়ারের, এটা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার কতক্ষণের, 1 আওয়ারের। ওকে, সো এইটাকে আমি 1 লিখে দিই, বুঝতে আপনাদের সুবিধা হবে। 1 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়েছে, এখান থেকে আমরা তিনটা সেলিং পয়েন্ট পাবো। তিনটা সেলিং পয়েন্ট, ফার্স্ট সেলিং পয়েন্ট হচ্ছে এইটা। তো ফার্স্ট সেলিং পয়েন্ট থেকে দেখেন ট্যাপ কইরা মার্কেট ফল করছে। এই জন্য হচ্ছে নিচের এই লেভেলটা ওই রকম ভাবে কাজ করে না। এটা ট্যাপ করার জন্য এই লেভেল থেকে ট্যাপ আইসা দেন উপরের দিকে গিয়ে আবার উপরেরটা ট্যাপ করে নিচের দিকে ফল করছে। ওকে, সো এরকম কিছু সিচুয়েশন থাকে যেগুলোর মধ্যে থেকে আমরা কি করতে পারবো, ডিরেক্টলি সেল বা বাই করতে পারি না। ওকে, দেন আমাদের সেকেন্ড লেভেল ছিল কোনটা, সেকেন্ড লেভেল ছিল হচ্ছে এইখানে। ওকে, সেকেন্ড ইউএমএল লেভেল ছিল হচ্ছে এইখানে, কিন্তু এটা দুর্ভাগ্যবশত নিউজের মাঝামাঝি পইরা গেছে। এই ক্যান্ডেলটা ছিল পুরোপুরি এফএমসি নিউজের, যার কারণে এইখানে তো মানে ক্যান্ডেল থামা দূরের, কনফার্মেশন তো দূরের কথা, ক্যান্ডেল থামি না, ডিরেক্ট ব্রেক করে দিছে। ওকে, তো এটা ছিল আমাদের কিউএমএল। ওকে, এন্ড দেন আমাদের তিনটা লেভেল, যেহেতু থার্ড লেভেল কোনটা হবে ভাই, থার্ড লেভেল হবে অবভিয়াসলি এই যে এই লিকুইডিটির এইখান থেকে। তো এইটা হচ্ছে আমাদের টপ ডবল টপ। সো এইটা আমি এক্সটেন্ড করি, দেখেন এইটা যখনই নিউজের পরে ট্যাপ করছে, এই লেভেল ট্যাপ কইরা মুভমেন্ট দিছে কত বড় দেখেন, এইখানে দেখছেন অনেক বড় 800 মতো এখানে মুভমেন্ট দিছে পিপসের। ওকে, দেন যখনই আবার এইটা শেষ হলো, এখান থেকে আবার তিনটা লেভেল, গতকালকের একটা লেভেল আমি এন্ট্রি প্লে করছি এবং বাকি দুইটা লেভেলের মধ্যে কনফার্মেশন দেয় না। ওকে, 3 লেভেলের যে কোনো এক লেভেল থেকে আপনাকে অবশ্যই কনফার্মেশন দিবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্ক করি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা আমাদের কি পারফেক্ট এবং প্রো লেভেলের চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এটা হচ্ছে টপ এন্ড এইখান থেকে 1 আওয়ার। ওকে, দেওয়ার পরে এখন দেখেন এইখানে তিনটা লেভেল বের হবে। তিনটা লেভেলের মধ্যে ফার্স্ট লেভেল হবে আমাদের এইটা, ফার্স্ট লেভেল হবে এইটা। ওকে, তো ফার্স্ট লেভেল এখানে আমি মার্ক করলাম। তো ফার্স্ট লেভেল দেখেন যখনই ট্যাপ করছে, মুভ কিন্তু অনেক ভালো একটা মুভ এখানে দিছে। ওকে, ফার্স্ট লেভেল ট্যাপ কইরা এখানে ভালো মুভ দিছে। ওকে, তো এইখান থেকে দেখেন যে আমরা এইখান থেকে কি করব, এটাকে
প্লাস কিউএমএল, সরি এটা প্লাস বাইং জোন থাকবে। ওকে, এটা হচ্ছে বাইং জোন। ওকে, দেন আমাদের কিউএমএল কোনটা? আমাদের কিউএমএল হচ্ছে যে এই পজিশন থেকে এই লিকুইডিটি পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের কিউএমএল এই প্লাস জোন। অবভিয়াসলি এই কিউএমএল থেকে আমি গতকালকে এন্ট্রি এক্সিকিউট করছি। ওকে, দেখেন এই যে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখান থেকে ভালো একটা মুভমেন্ট দিছে এবং ডবল বটম হবে আমাদের এই জোন। নেক্সট টাইম আবার এই জোনে আসলে আমরা এখান থেকে কি করব, বাইং প্ল্যান করতে পারি উইথ কনফার্মেশন। ওকে, এটা কি আমাদের ডবল বটম। ওকে, ডবল বটম। দেন মার্কেটের রিসেন্টলি 3টা লেভেল আবারও বের হয়েছে। এইটা কিভাবে দেখেন, মার্কেট মুভগুলো কিভাবে করতে পারে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এই যে আমি নিলাম চেঞ্জ অফ ক্যারেক্টার 1 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার নিলাম বটম। ওকে, এটা বেয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন এইখানে আমাদের 3টা লেভেল বের হবে। ফার্স্ট লেভেল ইজ সেলিং জোন, এটা আমাদের কি হবে সেলিং জোন। দেন আমাদের কি হবে, এইখানে হবে কিউএমএল, এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আমাদের কি হবে কিউএমএল জোন, অর্থাৎ এ প্লাস জোন। ওকে, এটা আমাদের কি ভাই এ প্লাস জোন। সো মার্কেট যখনই এই পজিশনগুলোতে আসবে মার্কেট আবার সেলিং দেখতে পারবেন। এবং নেক্সট এইখান থেকে এই দুইটা থেকে যদি সেলিং নাও দেখতে পারেন তাহলে আমাদের উপরে কিন্তু আরো 2-3টা লেভেল আছে। দেখেন এই চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস ডে লিকুইডিটি কিন্তু আমাদের এইখানে আসতেছে। আমি পুরো বিষয়টা বুঝাই বলতেছি। এইখানে আমি নিলাম আমার ডবল টপ লেভেল, ডবল টপ সেলিং জোন। তো এইখান থেকে যখনই ডবল টপ সেলিং জোন নিলাম, তো আমরা 3টা লেভেল দেখতে পাচ্ছি যে এখান থেকে সেল হবে, এইখান থেকে সেল হবে, এইখান থেকে সেল হবে, যেখানে কনফার্মেশন দিবে। এখন আসেন একটু লজিক খাটাই আমরা এখান থেকে। এই প্রিভিয়াস যে কিউএমএল জোনটা এটাকে আমরা একটু এক্সটেন্ড করি বড় করে, আর এই ডবল টপটাকে আমরা এক্সটেন্ড করি বড় করে। তো যখনই এক্সটেন্ড করলাম তো দেখতে পারলাম কি আমাদের এই যে ডে ক্যান্ডেলের যে লিকুইডিটি এই পর্যন্ত টার্গেট আছে মার্কেট, অর্থাৎ এই লিকুইডিটি এবং প্রিভিয়াস আগের দিনের হাই লিকুইডিটি মার্কেটের আছে। যদি আরেকবার আমরা একটু ডে ক্যান্ডেলে যাই তাহলে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলকে কিন্তু আমরা এই হাইটা পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট থাকতে পারে। ওকে, তো দেখেন একদম একদম 2টা জোন কিন্তু একদম মানে আমার কি হয়েছে এই ডবল টপ জোনই হয়েছে। তার মানে এই ডবল টপ জোনটা পুরোপুরি আমাদের লিকুইডিটির কাতারে পড়তেছে, পুরোপুরি লিকুইডিটির কাতারে পড়তেছে। আমরা কি করব, এখানে যদি মার্কেট নিচে না আসার হয় অবশ্যই এখানে কনফার্মেশনই দিবে না, দিলে মার্কেট নিচে আসবে ভালো একটা পিপসের মুভ দিবে, আপনি এন্ট্রি ক্যাপচার করতে পারবেন, কিন্তু দিবে না কনফার্মেশন। তো আমাদের যে অ্যানালাইজ এটা হচ্ছে যে মার্কেট কি করবে, আমি এই এন্ট্রিটা কিভাবে ক্যাপচার করছি এটাও দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। তো মার্কেট কি করবে, এইখান থেকে যাওয়ার পরে ফার্স্ট অফ অল এই 2টা জোন থেকে মুভমেন্ট হালকা হালকা দিবে, এখান থেকে মুভমেন্ট দিবে। দেন এ প্লাস থেকে যদি কনফার্মেশন দেয় এখান থেকেও মুভমেন্ট দিবে। দেওয়ার পরে যখন এইখানে যাবে তো এখানে কিন্তু ভাঙ্গা ফেলতে পারে, একদম ভাঙ্গা হালকা একটু মুভ দিয়ে দেন আপসাইডে মুভ দিতে পারে। তো যখনই আপসাইডে মুভ দিবে, আপসাইডে মুভ দেওয়ার পরে এই যে ডে ক্যান্ডেলের হাই প্রিভিয়াস ডে এবং এই ক্যান্ডেলের হাই 2টা লিকুইডিটি যখনই নেওয়া হয়ে যাবে, 2টা লিকুইডিটি যখনই নেওয়া হয়ে যাবে তখন নেক্সট ডেতে আমরা কি করতে পারবো, এইখান থেকে এই এ প্লাস প্রিভিয়াস এই এ প্লাস তো এখনো ইউজ হয় না, এই এ প্লাস থেকে আমরা কি করতে পারবো সেল দেখতে পারবো। ওকে, এই এ প্লাস থেকে আমরা সেল দেখতে পারবো। আর যদি ডিরেক্ট এখান থেকে নিচে এসে পড়ে তাহলে এই ডবল টপ ডবল বটমের মধ্যে হালকা একটা পুশ দিতে পারে, দেওয়ার পর আপনি ক্যাপচার করতে পারবেন যদি কনফার্মেশন দেয়। আর না হয় এখান থেকে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে অনেক লিকুইডিটি জমা আছে মার্কেটের এই পজিশনগুলোর মধ্যে। ওকে, মার্কেটের ওই পর্যন্ত অবশ্যই যাইতে হবে। ওকে, তো আশা করি বুঝাইতে পারছি যে আমরা সেল কোন কোন জায়গা থেকে দেখতে পারি। এই 3টা লেভেল থেকে আমরা সেলের এক্সপেক্ট কম করব, কারণ হচ্ছে এখানে ডেইলি ক্যান্ডেলের হাই আছে, সো এখানে লিকুইডিটি নেওয়ার জন্য মাস্ট বি যাইতে পারে মার্কেট। সো আমরা যে সেল করব এর জন্য আমাদের পয়েন্ট দরকার। সো অলরেডি আমি পয়েন্ট খুঁজে বের করে দিয়েছি লজিক সহ। আপনি 2টা লেভেলে এখানে সেল অনেক ভালো দেখতে পারবেন। 2টা লেভেল, লেভেল 2টা আমি মার্ক করে দিই সুন্দর করে। এখান থেকে লেভেল 1 দিলাম এন্ড লেভেল 2 দিলাম। দেখেন এই ডবল টপের মধ্যে একটা জিনিস আপনি কমন দেখেন, এখানে একদম ইকুয়াল হইয়া আছে, এখানে একদম আমি যদি দেখাই এই যে দেখেন একদম ইকুয়াল রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, একদম এই পয়েন্ট থেকে ধরে এই পর্যন্ত রেজিস্ট্যান্স। তার মানে এখানে লিকুইডিটি অবভিয়াসলি জমা আছে। ওকে, যারা এখান থেকে সেল করে বসে আছে তাদের স্টপ লস কিন্তু উপরে আছে, তাদের স্টপ লস উপরে আছে। তো এইখান থেকে আমি জাস্ট স্টপ লসের লিকুইডিটির একটা সাইন দিয়ে দিই আপনাদেরকে, তাহলে এটাও বুঝতে সুবিধা হবে। এইখানে কিন্তু তাদের অবভিয়াসলি স্টপ লস আছে এই পয়েন্টে
দেন এই পয়েন্টে, দেন এই পয়েন্টে। ওকে, সো এই ডবল টপের যে জোনটা, এইটার মধ্যে রেসপন্স মার্কেট নাও করতে পারে। সো আপনি সিম্পলি কি করবেন, যদি মার্কেট কি করে, ফার্স্ট অফ অল এই 4078 যে লেভেল, এই পজিশনে যায়, এটা থেকেও মুভমেন্ট আসতে পারে, বাট না নিলে বেটার। যাই হোক, তো এইখান থেকে যদি আসে, এই পজিশন থেকে একটা ছোট সেল দেখবেন 1 মিনিটের কনফার্মেশনে, দেন মার্কেটকে এই জায়গায় লিকুইডিটি খাইতে দিবেন। ইভেন এই জায়গায় কনফার্মেশন দিলেও এন্ট্রি করবেন না, ইভেন আমিও ক্যাপচার করব না। ওকে, দেন লিকুইডিটি খাওয়ার পরে, লিকুইডিটি সুইপ হওয়ার পরে যদি মার্কেট এ প্লাস জোন ট্যাপ করে, দেন এইখান থেকে আমরা সেল দেখতে পারবো। ওকে, এই ডায়াগ্রামটা একদম ক্লিয়ার। দুইটা লেভেল আমরা এখান থেকে মার্ক করছি, এই দুইটা লেভেল থেকে আমরা কি করব, সেল দেখতে পারবো। আর বাই অলরেডি কিন্তু আমরা এই যে এই পয়েন্ট থেকে দেখছি। এখন আসেন আমি আমার বাই পজিশনটা কিভাবে মেক করছি, আমি আমার অ্যানালাইজ যেই চার্টের মধ্যে সবসময় করে ওইটা নিয়ে দিই। দেখেন এই যে আমাদের উপরে সেলিং জোন সব এখানে মার্ক করাই আছে। সো এগুলোর মধ্যে গেলে কিভাবে এন্ট্রি করতে হবে, বুঝা কনফার্মেশন নিয়ে করতে হবে। সো এইখানে দেখেন যে আমাদের প্রিভিয়াস ডে লিকুইডিটি ছিল। ওকে, যখনই ডে লিকুইডিটি সুইপ করছে, এটা কিন্তু লিকুইডিটি সুইপ, এই রেড লাইনটা। ওকে, লিকুইডিটি সুইপ করে আমার এন্ট্রি ট্যাপ করছে, কিউএমএল জোন ট্যাপ অ্যান্ড দেন মুভমেন্ট। তো এখন আমি যাব 1 মিনিটে। 1 মিনিটে যাওয়ার পরে দেখেন এখান থেকে এই যে আমার এন্ট্রিটা ক্যাপচার করা হয়েছে এইখান থেকে। ওকে, আমার এন্ট্রি ক্যাপচার হয়েছে এইখান থেকে। যখনই দেখেন যে মার্কেট কি করছে, এই যে একটা হ্যামার ক্যান্ডেল দিছে এই যে জোন থেকে, এটা কিন্তু আমাদের একটা বাইং জোন, শর্ট বাইং জোন, মানে ছোট একটা বাইং জোন। এটা ছিল বাইং জোন এবং এইখানে 1 মিনিটের ছিল কিউএমএল। ওকে, এবং এইখানে কি হয়েছে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখানে কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে যেহেতু 1 মিনিটে। সো এইখান থেকে যখনই দেখেন ট্যাপ কইরা একটা হ্যামার ক্যান্ডেল কনফার্মেশন দিছে, দেন এইখান থেকে আমি এন্ট্রি প্লেস করছি। ওকে, এইখান থেকে এন্ট্রি প্লেস করছি এবং আমার স্টপ লস ছিল মাত্র 20 পিপসের, 20 পিপসের কাছাকাছি। আর আমাদের টিপি ছিল হচ্ছে 100 পিপসের, 1:5 এর মতো এই এন্ট্রিটা আমি ক্যাপচার করছি। ওকে, দেন দেখেন মার্কেট এইখান থেকে আরো উপরের দিকে গেছে, যাওয়ার পরে তো 1 ঘন্টার একটা ক্যান্ডেল, 1 মিনিটের কিন্তু অনেকগুলো ক্যান্ডেল। সেম ভাবে আমরা যদি লেভেলগুলো কোন জায়গায় দেখি, যদি 4 ঘন্টায় দেখি, তাহলে আমি 5 মিনিটের কনফার্মেশন নিব। ঠিক আছে, 5 মিনিটের কনফার্মেশন নিব। দেখেন আইসিটিএসএমসির বিষয়টা ভিন্ন, যে ওইখানে 1 দিনের ক্যান্ডেলে 1 ঘন্টা অ্যানালাইজ করতে হয়। ঠিক আছে, তো 1 ঘন্টায় কনফার্মেশন নিতে হয়, এবং 4 ঘন্টার ক্যান্ডেলে 15 মিনিটের কনফার্মেশন, আর 1 ঘন্টার ক্যান্ডেলে 5 মিনিটের কনফার্মেশন। বাট এই যে আমি লার্নিংটা দিলাম আপনাদের, এটার হিসাব একদমই ভিন্ন, এটার হিসাব একদমই ভিন্ন। যেমন এখানে 1 দিনের ক্যান্ডেলে যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে অবশ্যই আপনাকে 1 ঘন্টারটা দেখতে হবে, দেন 1 মিনিটেরটা দেখতে হবে। যদি 4 ঘন্টার মার্কেট অ্যানালাইজ করেন, লেভেল বের করেন, তাহলে শুধুমাত্র 5 মিনিটের কনফার্মেশন দেখবেন। আর যদি 1 ঘন্টার মার্কেটে অথবা 15 মিনিটের মার্কেটে অ্যানালাইজ করেন, 1 মিনিটের কনফার্মেশন দেখলেই এনাফ। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কোন কোন জায়গা থেকে আমরা বেস্ট সেলিং অপরচুনিটি পাবো, কোন কোন জায়গা থেকে আমরা কি করব, বেস্ট সেলিং অপরচুনিটি পাবো। সো ফার্স্ট সেলিং অপরচুনিটি আমরা পাবো এই পজিশন থেকে, এই পজিশন থেকে একটা সেল আসতে পারে। সো এই সেলটা আপনারা ক্যাপচার করতে পারেন। ওকে, এই একটা সেল। দেন আমি রিকমেন্ড করব সেকেন্ড সেল করার জন্য এই প্লাস জোন থেকে। ওকে, এই প্লাস জোন থেকে। তবে স্টপ লস অবশ্যই ছোট রাখতে হবে, এখানে কিন্তু বড় স্টপ লস রাখা যাবে না, এখানে কিন্তু 100 পিপসের মতো স্টপ লস। বাট 1 মিনিটে যদি যখনই কনফার্মেশন দিবে, তখনই দেখবেন যে আপনার স্টপ লস অটোমেটিক 20 পিপস বা 10 পিপসের মধ্যে আইসা পড়বে। ওকে, সো এই দুইটা সেলিং জোন একমাত্র আমরা দেখতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে মানডে মার্কেট কিভাবে মুভমেন্ট করবে, অথবা কোন কোন জায়গা থেকে বাই অথবা সেল হবে। সেল হওয়ার সম্ভাবনা উপরের দিক থেকে বেশি, কারণ উপরে কিন্তু ডবল টপ সেলিং জোনের মধ্যে লিকুইডিটি জমা আছে। তো এখানে বি কেয়ারফুল, সেল করা যাবে না। আমাদের দেখতে হবে যে লিকুইডিটি সুইপার পরে প্রিভিয়াস কিউএমএল লেভেল টাচ করে কিনা। যদি টাচ করে, তাহলে ওইখান থেকে আমরা কি করব, সেল সাইড এন্ট্রি দেখব। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা আর লং করতেছি না, আপনাদের আগেই আমি অ্যানালাইজ করে জানাই দিলাম। সো সোমবারের জন্য ওয়েট করেন এবং মার্কেট থেকে সুন্দর একটা প্রফিট বুক নিয়ে ইনশাল্লাহ বের হবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।